রঞ্জিত দাদা, আল্লাহর কি নিয়ামত দেখছো? এই বিশাল বড় পৃথিবী, 7 আসমান 7 জমিন, আরো কত কিছু বানাইলো। আল্লাহ কি না পারে? ওই বেটা, তুই পাগল নাকি? আল্লাহ কেমনে বানাইবো? আল্লাহ বলতে কিছু আছে? এই তুমি এসব কি কইতাছো? আল্লাহ বলতে যদি কিছু না থাকতো তাই এই পৃথিবী কেমনে হইলো? এই পৃথিবী এমনি এমনি হয়েছে, কেউ বানায় নাই। শুনো, তুমি তো হিন্দু মানুষ, তাই কিছু বুঝো না। আমি বুঝি না, তুই বুঝাই কেটা? এই ব্যাপারে রহমত ভাই ভালো বুঝে, চলো তার কাছে যাই, সে একটা ভালো সমাধান দিয়ে দিবে। আচ্ছা ঠিক আছে, চল দি তোর রহমত ভাই কি সমাধান দেয়। চলো। তুমি যা কইছো শুনে আমার মাথা গরম হয়ে গেছে গা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রহমত ভাই, রঞ্জিত দাদা কি কই শুনছেন? কি কয়? ও কয় আল্লাহ বলতে নাকি কিছু নাই। নাউজুবিল্লাহ। এ রঞ্জিত, তুমি এগুলা কি বলো ভাই? যা কইছি ঠিকই কইছি, আল্লাহ বলতে কিছু নাই। তুমি কি বোকা নাকি? আল্লাহ যদি না থাকতো এই পৃথিবী আর পৃথিবীতে যা কিছু আছে এগুলা কেমনে হইলো? এগুলো এমনি এমনি হয়েছে, কেউ বানায় নাই। দেখছেন ভাই কি কয়? শুনো রঞ্জিত, এখন তোমাকে আমি বোঝাতে পারবো না। তুমি কাল সকাল 10টা আলামপুর আইসো, তখন সবকিছু বুঝিয়ে বলবো। আপনি আমার কি বোঝাবেন? আমি আপনারে বুঝামু। ঠিক আছে, যান, কাল সকাল 10টা আলামপুর আসবনি। এই শরীফ, চল নামাজে যাই। কিরে কাউসার, রহমত ভাই সবারে ডাকলো, ব্যাপার কি? হিন্দুবারে রঞ্জিত আছে না, হ্যাঁ, সেই কইছে আল্লাহ বলতে কিছু নাই। সেই ব্যাপারে আমাদেরকে ডাকা হয়েছে রঞ্জিতকে বোঝানোর জন্য। আয় রে মিয়া, হিন্দুরা তো কত কিছুই কয়, হিন্দুকার কথা ধরে লাভ আছে? ওই যে দেখা যায় রঞ্জিত দাদা আইতাছে। হরি বল হরি কৃষ্ণ, তুই যে আমার রত্ন। নমস্কার। ওয়ালাইকুম আসসালাম। কিরি, একজনে কই নমস্কার, আরেকজনে কই ওয়ালাইকুম আসসালাম, বুঝলাম। কি কাকা, রহমত ভাই এখন আয় নাই? এখনো আহে নাই। আমি তো আগে জানতাম উনি আইবো না। আয় কি করবো? উনি তো প্রমাণ করতে পারবো না যে আল্লাহ বলতে কেউ আছে। পাও কথা কই, বুঝেন না মিয়া? এই রঞ্জিত দা, তুমি এনে বসো, রহমত ভাই আসলে পরে বুঝে যাইব। আচ্ছা ঠিক আছে, বইলাম। আমার আবার সময় নাই, মন্দিরে যাইতে। হরি বল হরি কৃষ্ণ, তুই যে আমার রত্ন। এবার কি আপনাকে লুক কই? আরে ভাই ধৈর্য ধরো, রহমত ভাই আইতাছে। আর কত পারবো? ওই যে রহমত ভাই আইতাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি রহমত ভাই, আপনার তো দেরি লোকে। আপনারা তো সবাই জানেন আমার বাড়ি থেকে আসার পথে সামনে একটা নদী আছে। যখন নদী পার হতে যাবো তখন দেখলাম কোনো নৌকা নাই। হঠাৎ দেখলাম একটা গাছ এমনি এমনি পড়ে গেছে। তারপর ওই গাছ আবার পরাত ছাড়াই তক্তা হয়ে গেছে। তারপর ওই তক্তাগুলো মিস্ত্রি ছাড়া এমনি এমনি নৌকা হয়ে গেল। এরপর আমি নৌকার মাঝে উঠলাম, নৌকা আমার মাঝি ছাড়া এবারে নিয়ে এলো। এগুলো হইতে একটু সময় লাগে না, তাই আমার একটু দেরি হয়েছে। এমনি আপনাকে লুক কি কয়? আপনি কি পাগল হয়েছে? করার ছাড়া কেমনে তপ্ত, মিস্ত্রি ছাড়া আবার কেমনে নৌকা হয়, আবার মাঝি ছাড়া নৌকা চলে? কি উল্টা পাল্টা কর? এই তো তুমি এখন লাইনে আইছো। কি রহমত ভাই, উল্টাপাল্টা কথা কন, আপনার মাথা ঠিক আছে? শুনেন আপনারা মন দিয়ে, আমি কি বলি শুনো রঞ্জিত। করার ছাড়া যদি তক্তা না হয়, মিস্ত্রি ছাড়া যদি নৌকা না হয়, আর মাঝি ছাড়া যদি নৌকা না চলে, তাহলে তুমি কেমনে বুঝলা আল্লাহ ছাড়া, একজন কারিগর ছাড়া এই বিশাল বড় পৃথিবী এমনি এমনি হইলো? রহমত ভাই, আমি এখন সব বুঝতে পারছি। আপনি আমার জ্ঞান ও চোখ খুলে দিচ্ছেন। আপনি আমার পথ দেখান, মুসলমান বানায় দেন। শুনো, পদ্মা কানুর মালিক হচ্ছে আল্লাহ, আমি মাত্র উচিল্লা। ঠিক আছে, এখন তুমি আমার সাথে চলো, পুষ্কুনিতে গোসল করে অজু অবস্থায় মসজিদে বসে তোমাকে আমি কালিমা পড়াবো ইনশাল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও বুঝে নাও, চোখ রাখো কুরানি সমাধান। আহ, কি যে শান্তি! কথায় আছে না, মায়ের কোল আর গাছের তল সমান। কথাটা সত্য। আমি একটা বিষয় বুঝতেছি না। আল্লাহ, তুমি না কইলা যে তোমার সৃষ্টিগুলোর মধ্যে কোনো ভুল নাই? আমি তো একটা ভুল দেখতেছি।
এই যে এত বড় একটা গাছ, ফলগুলো হইলো ছোট ছোট, গাছ যেমন ফল তো তেমন হয় নাই। যাক, আমার কি, আমি যেটা দেখলাম ওইটা কইলাম। একটু শুয়ে পড়ি, বাতাস আছে। আহ, কি যে শান্তি, কত সুন্দর বাতাস, শুইলেই ঘুমায় পড়ব। এই কেডা কেডা আমারে ঢিল মারলো? হ্যাঁ? আল্লাহ, একটু আগে আমি যা কইছি সব ভুল কইছি, তুমি আমারে মাফ করে দিও। সত্যি তোমার সৃষ্টিকুলের মধ্যে কোনো ভুল নাই। এই ফলটা যদি শুধু না আর ঢাবের মতো বড় হইতো, এখন তো আমার মাথা ফাইটে যাইতো, এমনকি মারাও যাইতাম। সত্যি তুমি দয়ালু, রহিম ও রহমান।